অল্পের জন্য বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরি সফরে রওনা হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে 4 ঘন্টা অনির্ধারিত যাত্রা বিরতি করেছে। ত্রুটি মেরামতের পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। বাংলাদেশ সময় রাত 10:57 তারা বুদাপেস্ট পৌঁছাবেন বলে শাকিল মেরাজ জানিয়েছেন। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ সময় বেলা 2:30টায় বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানীতে জরুরি অবতরণ করে। ত্রুটি সারিয়ে টেস্ট রান দেখে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:37 বিমানটি সবাইকে নিয়ে হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, 2 ইঞ্জিনের মধ্যে একটিতে ফুয়েল প্রেসার কমে যাচ্ছিল। এই কারণে তাৎক্ষণিকভাবে সবচেয়ে কাছের বিমানবন্দর হিসেবে আশখাবাতে অবতরণ করেছে। পানি সম্মেলনে যোগ দিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে রোববার সকাল 9:14 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুদাপেস্টের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাকিল মেরাজ জানান, বিমান বহরে রাঙা প্রভাত নাম পাওয়া বোয়িং 777-300 ER উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী সহ 99 জন যাত্রী এবং 29 জন ক্রু রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বিমান জরুরি অবতরণের পর প্রধানমন্ত্রী 4 ঘন্টা আশখাবাতে আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন। খবর পেয়ে তুর্কমেনিস্তানের উপপ্রধানমন্ত্রী বিমানবন্দরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা থেকে লন্ডনমুখী বিমানের BG001 ফ্লাইটকে ঘুরিয়ে তুর্কমেনিস্তানে নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনা আগের বিমানেই বুদাপেস্টের দিকে রওনা হওয়ায় হিথ্রোগামী আকাশ প্রদীপ আবার নির্ধারিত গন্তব্যে উড়াল দেয়। হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম সফর। তার এই সফরে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে 2 দেশের সরকারি বেসরকারি পর্যায়ে 4টি সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে। 3 দিনের এই সফর শেষে বুধবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী।